দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা সেদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আন্তরিকতা নিয়ে শুনলে, নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে, গ্রহণ করার মানসিকতা, তাহলে অল্প কথাতেও ফায়দা হয়। আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও 50 বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না। দেখেন না, 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে, তাহলে এত বড় বুড়ো মানুষ, মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই। সোজা কথা, পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই। এখন সুখে থাকলে সুখী দুনিয়া, এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুত যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। এই মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম? এখন কি পেলাম? এখন কি পেলাম? ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা, আর কোথাও জীবন নেই, আর কিছু নাই। নামুতু ওয়া নাহইয়া, এখানেই মরবো, এখানেই বাঁচব। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলেন, নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে। আল্লাহ বলেন, বেঈমানের দিলে এটা থাকে না। তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, ভালো মন্দ, হাসি আনন্দ, দুনিয়া। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, খুশি।
ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিক মতো দেয় না বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা? আমরা আর বালা কি? হ্যাঁ, কি সমস্যা কি তা চাচা? এ ফোলাগারে কত ঋণ ফিন কইরা সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, তেয়ন টাকা পয়সা পাঠায় না, আর বালা কি? তাহলে উনি দুঃখী কেন? টাকা নাই। আবার টাকা পাঠাইতেছে, মাশাআল্লাহ, পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢঙে আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন? আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, দশজনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনে ভালো? এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে, ভালো নাই দুনিয়া ভালো না থাকলে, তো আখিরাত, কবর, মৃত্যু পরবর্তী জিন্দিগি, সের জন্য কি ব্যাপার? তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই। স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালং সোফা, হ্যাঁ, আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই পেরেছে, এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ। তো আখিরাত তাহলে কার জন্য? পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি, না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিলই। আল্লাহর প্রিয় বান্দারা, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে, রাত্রিতে ঘুমাইতেন না। জিজ্ঞেস করতে, কেন ঘুমান না? বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেয় না, কবরের ভয় ঘুমাইতে দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আফসুস করে বলতেন, হায়, আমি যদি একটা গাছের পাতা হতাম, আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু, গরু কিংবা ছাগল, সেই পাতাটা যদি খেয়ে ফেলত, অর্থাৎ আমি যদি মানুষ না হতাম। অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তিনি বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন। কত রাজ্য, কত এলাকা আপনার এই 10 বছরে বিজয় হয়েছে। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু, যে আল্লাহ, আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়া গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এর দূরে সারব। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথায়? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে
এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? তো বলেন, এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনি, দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ। সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব। কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? তাহলে সময়ের আগ পিছ আছে কি না বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা পড়ছে, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এজন্য বুঝ আসবে, এর মধ্যে আকপিস হবে। সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে না, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না। সময়ের ব্যবধান হবে, আকপিস হবে, এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আমি কে? কথা বলেন না। সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো। খুদ রসুলকে আল্লাহ বলছে, হে নবী আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু মাজ। এই বেটা মোবাইল না ধরতে মানা করছি। সুন্দর করে বললে হয় না, অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না আমারে এমনি করলে আমি বুঝতাম না, আমার ধমকাই তুই। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এত কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল। মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস। আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দি, মানে জীবনটাই মোবাইল, মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন, এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা, আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, দুইজন ছিল, চিহ্নিত। কথা বোঝেন নাই? চিহ্নিত হয়, তারে মানুষে চিনত, তে সুর। গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না।
কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। আহ, এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, কিন্তু এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম। স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরম নি তো। আমার বয়স 42 বছর রানিং, শুরু হয়েছে 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস, হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠানো, আগে ছবি উঠানো, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমিও উঠছি, তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে, মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুলটুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেঁটে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফিরি। মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠে। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন? তুমি মোটরসাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে আইলা, কি দেখুন কি আছে? এটা মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডিতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই, বুড়ি ব্যস্ত। বাজার মার্কেটিং, দোকান কেনাকাটা, আফসোসের। মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল না।
অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন। বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবেই। আহা, আফসোসের ব্যাপার।